আজকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এটু এর যৌথ উদ্যোগে আয়োজিত এই করোনাকালীন সময়ে যে অনলাইন শিক্ষাক্রমের ব্যবস্থা করা হয়েছে সেই শিক্ষাক্রমে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে ইংলিশ। আজকের টপিকস রাইট ফর্ম অফ ভার্বস। এর আগে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের উপরে কিছু রুলস পড়ানো হয়েছিল, আমি পড়িয়েছিলাম। প্রথমেই আমি পরিচয় দিয়ে নিই, আমি তাহমিনা জামান তনয়, ইনস্ট্রাক্টর, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। রাইট ফর্ম অফ ভার্বস, গতদিন বিভিন্ন টপিকস নিয়ে রুলস নিয়ে আমরা আলোচনা করেছি, 12টা রুলস নিয়ে। আজকে আমরা আরও কিছু আলোচনা করব, কিন্তু আলোচনা শুরুর আগে আমরা আবার প্রাথমিক একটু ধারণা নিয়ে নিই। প্রথমেই হচ্ছে 3টা জিনিস আমরা কনসিডার করতে হবে, সেটা টেন্স, নাম্বার অফ সাবজেক্টস, পারসন। টেন্স আমরা জানি 3 ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলোর ব্যবহার, স্ট্রাকচার, কোন কোন ইন্ডিকেটরগুলো ব্যবহার করলে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সগুলো কোন টেন্সে ব্যবহার হবে, সেই জিনিসগুলো গত ক্লাসে আলোচনা হয়েছে। আমরা সাথে সাথে এটাও আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা টেন্স 4টা সাবডিভিশনে বিভক্ত। 1 ইনডিফিনিট বা সিম্পল টেন্স, 2 কন্টিনিউয়াস টেন্স, 3 পারফেক্ট টেন্স, 4 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার অফ সাবজেক্টস আমরা জানি নাম্বার হচ্ছে গিয়ে 2 ধরনের। সাবজেক্টের নাম্বার 2 ধরনের, কি কি? সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার একবচন, প্লুরাল বহুবচন। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়, যেমন মিতা ইজ এ গুড গার্ল। এখানে মিতা সিঙ্গুলার সাবজেক্ট আর ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল সাবজেক্টে যখন হবে তখন আমরা অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ করব, যেমন দে আর ভেরি গুড প্লেয়ার্স। দে প্লুরাল সাবজেক্ট, যার জন্য আমরা প্লুরাল ভার্ব আর ব্যবহার করেছি। আর কালেকটিভ যদি নাউন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, যেমন দি গ্রুপ ইজ হ্যাপি উইথ ইটস পারফরমেন্স। গ্রুপটি তার পারফরমেন্স নিয়ে খুব খুশি। এখানে একটা সমষ্টিগতভাবে একটি গ্রুপকে রিপ্রেজেন্ট করছে, যার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। এছাড়াও যদি সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো পাই আমরা, ইচ, এনি, এভরি, এভরিওয়ান, এভরিথিং, সামওয়ান, এনিওয়ান, নাথিং, এনিথিং, নবডি, এনিবডি, এটসেট্রা, তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার ফর্মে আসে। যেমন নবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এখানে নবডি সিঙ্গুলার, আর বিলিভস আমরা জানি থার্ড পারসন, যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, যার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এস যুক্ত হয়েছে। আর এনিথিং ইজ পসিবল ইন দ্য ইউনিভার্স, এখানে এনিথিং সিঙ্গুলার ওয়ার্ড, সেজন্য ইজ বসাচ্ছে যে এই বিশ্বে যে কোনো কিছুই সম্ভব। এখন আমরা একটি ছক দেখব, সেই ছকে দেখো দেওয়া আছে পার্সন নাম্বার হিসেবে অক্সিলারি ভার্বগুলোর ফর্মগুলো কি হবে সেই জিনিসটা দেওয়া আছে। ফার্স্ট পার্সন যখন হচ্ছে সিঙ্গুলার ফর্মে তখন আই, এর সাথে ভার্ব ব্যবহৃত হয় এম, ওয়াজ, শ্যাল, উইল। আর ফার্স্ট পার্সন প্লুরাল ফর্ম যদি উই ব্যবহার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে আর, পাস্ট টেন্সে ওয়ার, ফিউচার টেন্সে উইল ব্যবহার হয়। সেকেন্ড পার্সনে সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম সেম, ইউ, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আর, পাস্ট টেন্সে ওয়ার, ফিউচার টেন্সে উইল ব্যবহার হয়। থার্ড পার্সনে হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এগুলোর ক্ষেত্রে ভার্ব ব্যবহার হয় ইজ, ওয়াজ, উইল। আর প্লুরাল ফর্ম যদি হয় সেই ক্ষেত্রে দে সাথে ব্যবহার হবে আর, ওয়ার, উইল। এছাড়াও যখন কোনো সেন্টেন্সে বি ভার্ব থাকে তখন আমরা সেটা সিঙ্গুলার নাম্বার হলে এম, ইজ ব্যবহার করি, আর প্লুরাল নাম্বার হলে আর, ওয়ার, এগুলো ব্যবহার করি। এখন পার্সন নাম্বার টেন্সের উপর ভিত্তি করে আমাদের ব্যবহার করতে হবে যে বি ভার্ব অ্যাকচুয়ালি কি হবে। যেমন আল্লাহ ইজ এভরিহোয়ার, আল্লাহ সর্ব জায়গায় বিদ্যমান। এখানে আল্লাহ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হিসেবে আমরা ইজ ব্যবহার করেছি, সিঙ্গুলার ভার্ব। হি ওয়াজ এ গুড পার্সন, হি সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াজ সিঙ্গুলার ভার্ব। দে ওয়ার গুড প্লেয়ার্স, দে প্লুরাল সাবজেক্ট, ওয়ার প্লুরাল ভার্ব। শেষ উদাহরণটি খেয়াল করো, দি পিপল অফ মাই ভিলেজ আর ভেরি পুর, আমাদের গ্রামের লোকজন খুব গরিব। একটা গ্রামে শুধু একজন মানুষ না, অনেক মানুষ থাকে,
এখানে অনেক মানুষ একটা বোঝানোর কারণে এটা প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, এর জন্য আমরা প্লুরাল ভার্ব আর ইউজ করেছি। এটা মোস্ট পপুলার রুল, যে কথাটি গত ক্লাসেও বলেছি আবারও বলছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সাবজেক্ট থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অবশ্যই এস বা ইয়েস যুক্ত করতে হবে। যেমন হি ইটস পাইনঅ্যাপল, সে আনারস খায়। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট ভার্ব, তার শেষে এসে যুক্ত হয়েছে। এরপরে রুলসটা আসি আমরা, ইউজ অফ সিন্স অ্যাজ অ্যাডভার্ব। সিন্স যখন সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তখন প্রথম ভার্বটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সিন্সের পূর্বে একটা অ্যাডভার্ব অফ টাইম ব্যবহৃত হবে। দেখো স্ট্রাকচার দেওয়া আছে, প্রথমে যেই অংশটুকু যে ভার্বটা সেটা পাস্ট ইনডিফিনিট ফর্মে হবে, তারপরে লং অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বসবে প্লাস সিন্স। যেমন আই স মাই ওয়াইফ লং সিন্স। আর সিন্স যখন কনজাংশন হিসেবে দুটো ক্লসের মাঝখানে বসে, মানে দুটো ক্লসকে যুক্ত করে সিন্স দ্বারা, তখন প্রথম ক্লসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সেকেন্ড ক্লস হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লস কাকে বলে এটা নিয়ে হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে। ক্লস হচ্ছে গিয়ে কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এবং এর মাঝখানে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, যেটা দিয়ে আমরা টেন্সটা চিনতে পারি এটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে। এখন আমরা স্ট্রাকচারটা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় ফার্স্ট ক্লস প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণে আসি, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। বহু বছর হয়ে গেছে আমি ঢাকায় এসেছিলাম। ইট ইজ মেনি ইয়ার্স প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, সিন্স আই কেম টু ঢাকা এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। মেনি ডেজ হ্যাভ পাস্ট এটা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে, সিন্স আই হ্যাড মেট হিম এটা পাস্ট পারফেক্ট ফর্মে আছে। এখন আমরা সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহার করব তখন যদি ফার্স্ট ক্লসটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এর আগের রুলে আমরা দেখেছি প্রথম ক্লসটা ছিল প্রেজেন্ট ফর্মে। এক্ষেত্রে ফার্স্ট ক্লসটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেকেন্ড ক্লসটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা দেখো, ফার্স্ট ক্লস যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স সিন্স প্লাস পাস্ট পারফেক্ট টেন্স সেকেন্ড ক্লস। যেমন ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট হিম। ইট ওয়াজ লং এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তারপর সিন্স, তারপর আই হ্যাড মেট হিম পাস্ট পারফেক্ট ফর্মে দেওয়া আছে। মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। বহু বছর পার হয়ে গেছে আমি তাকে শেষে দেখেছি। মেনি ইয়ার্স পাস্ট এটা পাস্ট ইনডিফিনিট, সিন্স প্লাস আই হ্যাড সিন হার লাস্ট এটা পাস্ট পারফেক্ট ফর্মে আছে। আমরা যখন সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি কনজাংশন হিসেবে দুটো ক্লজের মাঝখানে, তখন যদি ফার্স্ট ক্লস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন সেকেন্ড ক্লস হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা স্ট্রাকচারটা দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা উদাহরণে চলে আসি, সাব্বির বিহেভস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। সাব্বির এমন আচরণ করে যেন সে সব জানে। তারপরে উদাহরণ, হি বিহেভস অ্যাজ ইফ হি ওন্ড দ্য হাউস। সে এমন আচরণ করে যেন সেই বাড়ির মালিক। এখানে হি বিহেভস প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, অ্যাজ ইফ আর এর পর অংশটুকু আছে পাস্ট ইনডিফিনিট ফর্মে। আবার যখন কনজাংশন হিসেবে অ্যাজ ইফ বা অ্যাজ দো দুটো ক্লসকে যুক্ত করছে তখন কি হয়, তখন ফার্স্ট ক্লসটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেকেন্ড ক্লসটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এর আগে সিন্সেরও ব্যবহার শিখেছি। সিন্স আর অ্যাজ ইফ আর অ্যাজ দো এর যে রুলসগুলো সেগুলো মোটামুটি সেম। তোমরা একটু তুলনা করে করে যদি খাতায় তুলে নিয়ে পড়ো তাহলে তোমাদের মাথায় থাকবে জিনিসগুলো। স্ট্রাকচারটা খেয়াল রেখো তাহলে আর ভুলবে না। আমরা স্ট্রাকচারটা দেখি, প্রথম ক্লসটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে অ্যাজ ইফ বা অ্যাজ দো হয়, প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয় পরের ক্লসটা। যেমন সাব্বির বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। সাব্বির এমন ব্যবহার করছিল যেন সে সব জানে। সাব্বির বিহেভড পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ প্লাস হি হ্যাড নোন এভরিথিং এটা পাস্ট পারফেক্ট ফর্মে আছে। হি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। হি প্রসিডেড পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে,
অ্যাজ দো প্লাস আই হ্যাভ নট স্পোকেন, এটা পাস্ট পারফেক্ট ফর্মে দেওয়া আছে। এরপরে আবার দেখি যদি আমরা অ্যাজ বা ইফ দো ব্যবহার করছি তখন কি হচ্ছে। ফার্স্ট ক্লজটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয়, আমরা এর আগে রুলসে পড়েছিলাম, তাহলে সেকেন্ড ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে যে ব্যাপারটা হবে, আমরা যদি কোশ্চেনে ব্রেকেটে বি ভার্ব পাই সেকেন্ড ক্লজে, তাহলে সাবজেক্ট যাই হোক না কেন আমরা ওয়্যার ব্যবহার করব। আবার বলছি, ফার্স্ট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ড ক্লজ হিসাব অনুযায়ী কি হওয়ার কথা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ব্রেকেটে যদি বি ভার্ব থাকে তাহলে সেখানে সাবজেক্ট যাই হোক না কেন আমরা ওয়্যার ব্যবহার করব। ঠিক আছে, স্ট্রাকচার দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস যে পরের ক্লসে বি ভার্বটা ওয়্যার হয়ে যাবে। এক্সাম্পল, সাব্বির স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ লিডার। সাব্বির এমনভাবে কথা বলে যেন সে একজন নেতা। এখানে সাব্বির স্পিক্স প্রেজেন্ট ফর্মে আছে, অ্যাজ ইফ হি ওয়্যার, এখানে বি ভার্ব ছিল, হির সাথে আমরা জানি ওয়াজ হয়, ওয়্যার হয় না। কিন্তু আমরা রুলসে কি পড়লাম, সাবজেক্ট যাই হোক না কেন আমরা বি ভার্বের জায়গায় ওয়্যার বসাবো, যার জন্য আমরা বসাচ্ছি হি ওয়্যার এ লিডার। তারপরের এক্সাম্পল, শিমু ওয়ার্কস অ্যাজ দো শি ওয়্যার এ চাইল্ড। সে এমনভাবে কাজ করছিল যেন একটি বাচ্চার মতো কাজ করছে। শি ওয়্যার, এখানে আমরা বি ভার্ব ওয়্যার বসালাম। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড। সে এমনভাবে কথা বলছিল যেন পাগল হয়ে গেছে। এখানে বি ভার্ব ওয়্যার বসেছে। এরপরে আমরা রুলসটা দেখবো ইন্টারোগেটিভ ওয়ার্ডস এর ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ওয়ার্ডগুলো ব্যবহার করব, কিভাবে আমাদের টেন্সের ভার্বের চেঞ্জ হবে। যদি কোনো একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্স প্রকাশ করে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো অবশ্যই সাবজেক্টের পূর্বে বসবে এবং সেই জিনিসগুলো টেন্স অনুযায়ী বসবে। অক্সিলারি ভার্বগুলো কি কি আমরা আগে পড়ি। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। প্রথম যে এম, ইজ, আর এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ওয়াজ, ওয়্যার পাস্ট ফর্মে, আর শ্যাল, উইল হচ্ছে ফিউচার ফর্মে। আর আমরা ইন্টারোগেটিভ ওয়ার্ডে যাওয়ার আগে আমরা জেনে নিই কোন কোশ্চেনগুলো থাকলে আমরা বলি যে হ্যাঁ কোশ্চেন মিন করছে আমরা। এগুলোকে বলা হয় WH ওয়ার্ডস, যেমন হোয়াট, হুইচ, হোয়ার, ওয়াই, হোম। স্ট্রাকচার দেখি। WH ওয়ার্ড প্রথমেই বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে সেন্টেন্স টেন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু টেন্স, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করব তখন অবশ্যই কিন্তু পরে একটা কোশ্চেন মার্ক দিতে ভুলবো না। এখন আমি ছকে চলে আসি। ছকটা দেখো রিপ্রেজেন্ট করছে যে কোন কোন টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কোশ্চেনগুলো সাজাবো। সেখানে কিছু এক্সাম্পলও দেওয়া আছে, আমি সেগুলো পড়ছি। যেমন টেন্স যখন প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন অক্সিলারি ভার্বের হয় ডু বা ডাজ। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, WH কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বা এক্সটেনশন আমরা যেটা বলছিলাম সেটা এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এম, ইজ, আর, যেমন হোয়াট আর ইউ ডুইং হেয়ার। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড, হোয়াই ডিড দে গো দেয়ার ইয়েস্টারডে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার, হোয়ার ওয়্যার দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছিল। আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে উইল বা শ্যাল ব্যবহৃত হয়। হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে। যখন ইন্টারোগেটিভ কোশ্চেন WH বাদ দিয়ে আমরা ডু বা ডিড দিয়ে কোশ্চেন করব, আমরা কোন একটা জিজ্ঞাসা প্রকাশ করব ডু বা ডিড বা ডাজ দ্বারা, তখন কি হবে? তখন আমরা ডু, ডাজ বা ডিড ওয়ার্ডটা সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট ইউজ করব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, তারপরে এক্সটেনশন দিয়ে কোশ্চেন মার্ক দিব। যেমন ডু দে রাইট বুকস, তারা কি বই লেখে। দেখো স্ট্রাকচারটা খেয়াল করো, ডু প্রথমে আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে এক্সটেনশন। ডাজ হি ওয়ান্ট দ্য পেন্সিল, এখানে ডাজ হওয়ার কারণ হচ্ছে এখানে যে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হওয়ার কথা। যদি আমরা জাস্ট অ্যাসার্টিভ ফর্মে নিতাম তাহলে তো হি ওয়ান্টস দ্য পেন্সিল। যেহেতু আমরা কোশ্চেন ফর্মে নিচ্ছি যার জন্য আমরা ডাজ দিয়ে ডু দিয়ে কোশ্চেনটা করছি, যেহেতু
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইএস যুক্ত করলাম। ডাজ হি ওয়ান্ট দ্য পেন্সিল, তারপর ডিড ইউ ফিনিশ দ্য ক্লাস লাস্ট ডে। আমরা এখন ইন্টারেক্টিভ কোশ্চেনের রুলসগুলো সম্বন্ধে একটু আইডিয়া হলো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কখনোই তোমরা সেন্টেন্সের পরে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। ওকে, ডোন্ট ফরগেট টু পুট এ কোশ্চেন মার্ক আফটার দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর রুলসে আসি। যদি কিনা কন্ডিশনাল ক্লজ হয় তখন আমরা কি করব? কন্ডিশনাল, কন্ডিশন মানে হচ্ছে কি শর্ত। কন্ডিশনাল ক্লজ মানে যেই ক্লজ দ্বারা কোনো শর্ত প্রকাশ করবে। শর্ত প্রকাশ করার সময় আমরা কি ব্যবহার করি? ইফ, হোয়েন, আনটিল, আনলেস। নর্মালি আমরা সেন্টেন্স যখন হয়, দুটো ক্লজ যখন একত্রে থাকে সেন্টেন্সে, কন্ডিশনাল ক্লজগুলো স্টার্ট হয় ইফ দিয়ে, হোয়েন দিয়ে, আনটিল দিয়ে, আনলেস দিয়ে। সেক্ষেত্রে কন্ডিশনাল ক্লজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং যে আরেকটা যে ক্লজ থাকে সেটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ইফ ইউ রান ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড। তুমি যদি বৃষ্টিতে দৌড়াও তোমার ঠান্ডা লাগবে। ইফ ইউ রান ইন দ্য রেইন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে, ইউ উইল ক্যাচ দ্য কোল্ড ফিউচার ইনডিফিনিট ফর্মে দেওয়া আছে। ঠিক তেমনি ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন। তুমি যদি আস্তে হাঁটো তাহলে তুমি ট্রেন মিস করবে। উই শ্যাল গো আউট হোয়েন দ্য রেইন স্টপস। যখন বৃষ্টি থামবে আমরা তখন বাইরে যাব। এখানে শর্ত হচ্ছে কি যখন বৃষ্টি থামছে তারপরে বাইরে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। হোয়েন দি রেইন স্টপস, যেহেতু এটা কন্ডিশনাল সেজন্য এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথমে যেটা ছিল আনকন্ডিশনাল সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স, উই শ্যাল গো আউট। আবার যখন কন্ডিশনাল ক্লজ ইফ, হোয়েন, আনটিল, আনলেস দিয়ে স্টার্ট হচ্ছে এবং কন্ডিশনাল ক্লজ থাকছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এর আগের বার আমরা পড়েছি কন্ডিশনাল ক্লজ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমরা দেখব কন্ডিশনাল ক্লজ যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন কি হয়। তখন স্ট্রাকচারটা দাঁড়াবে এমন, খেয়াল করো, পরের ক্লজটা স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট প্লাস উড বা মাইট বা কুড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। একটা উদাহরণ বলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ইফ রাজু কেম হেয়ার, রাজু যদি এখানে আসতো, দেখো এতটুকু ফরম্যাট পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। হি উড মিট মি, সে আমার সাথে দেখা করত। এটা ওই স্ট্রাকচারে দেওয়া আছে সাবজেক্ট হি, উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব মিট প্লাস এক্সটেনশন মি। ইফ আই ওয়ার ইউ আই উড ডু ইট, আমি যদি তুমি হতাম আমি এই কাজটি করতাম। আর ইফ আই ওয়ার ইউ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আই উড ডু ইট এটাও স্ট্রাকচার অনুযায়ী মিলিয়ে দেখো, সাবজেক্ট আই, উড প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব ডু, এক্সটেনশন ইট। এখন আমরা দেখব যখন ইফ দিয়ে কন্ডিশনাল ক্লজ শুরু হচ্ছে এবং যদি কন্ডিশনাল ক্লজ পাস্ট পারফেক্ট ফর্মে থাকে তখন কি করব। আবার বলছি, কন্ডিশনাল ক্লজ ইফ দিয়ে স্টার্ট হচ্ছে এবং এটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকছে, তখন কি করব। তখন অপর ক্লজটি স্ট্রাকচার দাঁড়াবে এমন, সাবজেক্ট প্লাস উড বা মাইট বা কুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন ইফ আই হ্যাড নোন ইউ বিফোর, ইফ আই হ্যাড নোন ইউ বিফোর, আমি তোমাকে যদি আগে জানতাম বা আগে চিনতাম, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ, আমি তোমাকে দাওয়াত করতাম। ইফ আই হ্যাড নোন ইউ বিফোর এতটুকু অংশ পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। তোমাদের গত ক্লাসে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার দেওয়া পড়িয়েছিলাম, সেই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। এরপরের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট আই, উড প্লাস হ্যাভ প্লাস ইনভাইটেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনভাইটেড প্লাস এক্সটেনশন ইউ। আরেকটা উদাহরণ দেখি, আই উড হ্যাভ হেল্পড ইউ ইফ আই কুড, আমি তোমাকে সাহায্য করতাম যদি আমি পারতাম। এখানটায় ইফ আই কুড আছে আর আছে হচ্ছে কি আই উড হ্যাভ হেল্পড ইউ। আবার যখন কন্ডিশনাল ক্লজটা হ্যাড দিয়ে স্টার্ট হচ্ছে তখন আমরা কি করছি, কন্ডিশনাল ক্লজটা যখন হ্যাড দিয়ে স্টার্ট করব তখন, এবং তখন যদি কন্ডিশনাল ক্লজ পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, আমরা জানি পারফেক্ট টেন্স হ্যাড যদি থাকে তাহলে অবশ্যই এটা পারফেক্ট টেন্সে যাবে।
তখন আমরা অ্যান্ডার ক্লজটা কিভাবে করবো? সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই হ্যাড বিন এ কিং, আই মাইট হ্যাভ রুলড দ্য ওয়ার্ল্ড। আমি যদি রাজা হতাম তবে আমি পুরো বিশ্ব রুল করতাম বা শাসন করতাম। হ্যাড আই বিন এ রিচ ম্যান, আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। মডেল অক্সিলারি ভার্ব যখন হচ্ছে তখন আমরা কি করব? এটা আরেকটা নতুন রুল। মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি সেগুলো আমরা প্রথমে আগে জেনে নিই। সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাড বেটার, উড রেদার, নিড, ডেয়ার, অট টু, হ্যাভ টু, এটসেট্রা। যখন এগুলো মডেল অক্সিলারি ভার্বগুলো ইউজ হচ্ছে তখন আমরা ভার্বটা কিভাবে ব্যবহার করব, ব্রেকেটের ভার্বটা যে বেস ভার্বটা দেওয়া থাকবে সেটা এখন আমরা শিখবো। আমরা স্ট্রাকচারে চলে আসি। যেমন সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন ইউ সাবজেক্ট, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আছে মাস্ট, প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব গো, আর দেয়ার হচ্ছে এক্সটেনশন। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাড বেটার ওয়েট ফর হিম। আবার মডেল অক্সিলারি ভার্ব যখন প্যাসিভ ফর্মে থাকে তখন আমরা কি করব? যদি সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে থাকে এবং মডেল অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে বি ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে চলে আসবে। বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। যেমন স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট দি ওয়ার্ক প্লাস মডেল অক্সিলারি ক্যান প্লাস বি প্লাস ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান ইমিডিয়েটলি। দি ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি, কাজটি তাৎক্ষণিকভাবে করা যেত বা করা যায়। অল দি ম্যাঙ্গোস কুড বি ইটেন, আমগুলো সব খাওয়া যায়। তারপরে ইনফিনিটিভ ফ্যাক্ট। ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝছি? ইনফিনিটিভ হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দিয়ে আমরা বুঝতে পারবো না, যে ভার্বটা দেখে আমরা বুঝতে পারবো না এটা কোন টেন্স প্রকাশ করছে। একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যখন আমরা ভার্বের আগে টু শব্দটা ব্যবহার করি সেটা আমরা ইনফিনিটিভ প্রকাশ করি। এখন যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে এবং ওই ভার্বের পরে যদি টু ব্যবহার করতে হবে আমাদের। যেমন দেখি আমরা, রিতা ওয়েন্ট টু বুক ফেয়ার টু বাই এ বুক। রিতা বই মেলায় গিয়েছিল বই কেনার জন্য। দেখো এখানে দুটো ভার্ব আছে, ওয়েন্ট আর বাই। সে ওয়েন্ট টু বুক ফেয়ার, সে বই মেলায় গিয়েছিল টু বাই এ বুক। যখন টু বাই এর আগে টু বসলো তখন শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা ইউজ হবে, বেস ফর্মটা ইউজ হবে, সেটার সাথে আইএনজি বা কোনো কিছু যুক্ত হবে না। যেমন উই হ্যাভ কাম হিয়ার টু সি হিম, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট টু ব্রিং এ মার্কার। আবার যখন মেইন ভার্ব হিসেবে, যখন কোনো একটা সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে, মেইন ভার্ব হিসেবে থাকে ওয়ান্ট, উইশ, প্ল্যান, ক্রাই, ইন্টেন্ট, ডিসাইড, হেজিটেট, তখন ইনফিনিটিভও টু ভার্ব হবে। যেমন আই ওয়ান্ট টু হেল্প ইউ, হি ডিসাইডস টু গো দেয়ার। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, সে বাইরে যাওয়ার ডিসিশন নিয়েছিল। তারপরে রুলসটা আমরা আসবো হচ্ছে জিরান ফ্যাক্ট। জিরান ফ্যাক্ট যদি হয়, জিনিসটা কি, জিরান কি প্রথমে আমরা জেনে নেই। যখন কিনা ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে এবং সেটা ভার্ব না বুঝিয়ে কোনো অ্যাডজেক্টিভ ফর্ম বা নাউন ফর্ম কোনো কিছু প্রকাশ করছে সেটাকে আমরা বলছি জিরান। একটা সেন্টেন্সে যখন আমাদের দুটো ভার্ব থাকে, প্রথম ভার্বটা যদি হয় পাস্ট ফর্ম আর পরের ভার্বটা তখন আমরা যুক্ত করি আইএনজি যুক্ত করি। আইএনজি যুক্ত করে আমরা কোনো একটা নাউন প্রকাশ করছি। যেমন আই সাবজেক্ট প্লাস ফার্স্ট মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সেকেন্ড ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। স্ট্রাকচারের সাথে মিলিয়ে নেই। আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে, আমি লোকটিকে দৌড়ে যেতে দেখলাম। আই হার্ড লিসা সিঙ্গিং এ সং, আমি লিসাকে গান গাইতে শুনলাম। আই স দ্য বার্ড সিটিং অন দি রুফ। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি জিরানো কিন্তু এক ধরনের ইনফিনিটিভ ভার্ব, এটা ভার্বের সম্পূর্ণতা প্রকাশ করে না। আবার যখন মাইন্ড, ওর্থ, স্টপ, ফিনিশ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকে সেন্টেন্সের মধ্যে, তখন নিয়ারেস্ট ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব।
ঠিক এই ওয়ার্ডগুলো থাকার পরপরই যখন যে ভার্বটা থাকে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। আমরা উদাহরণ দেখি, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটি পড়া শেষ করেছিলাম। এখানে দেখো ফিনিশড প্রথম ভার্ব, সেকেন্ড ভার্ব হিসেবে আছে রিড, এটার সাথে আইএনজি যুক্ত হচ্ছে। আবার উড ইউ মাইন্ড গিভিং মি এ পেন, উপরে দেখো যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখানে মাইন্ড ওয়ার্ডটা দেওয়া আছে, তার মানে মাইন্ড ওয়ার্ডের পরে যে ভার্বটা আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক তেমনি আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। এছাড়াও কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো ওয়ার্ড থাকলে ভার্বের সাথে আমরা পরবর্তী ভার্বের পরে যেটা হয় সেটার সাথে আইএনজি যুক্ত করি, যেমন বাই, উইদাউট, হোয়াইল, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু। এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন আমরা ভার্বের শেষে এটার সাথে সংশ্লিষ্ট যে ভার্বটা থাকে সেটার সাথে আইএনজি যুক্ত করি। যেমন ইউ ক্যানট পাস উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, তুমি যথাযথভাবে না পড়লে পাস করতে পারবে না। আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, উইদাউট, উপরের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মাঝখানে রয়ে গেছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইব। এখানে লুকিং ফরওয়ার্ড টু উপরে আছে, যার জন্য এর পরবর্তীতে যে ভার্বটা গেট ইউজ হচ্ছে তার সাথে আইএনজি যুক্ত হলো। এছাড়াও কিছু ওয়ার্ড থাকে যদি প্রিপোজিশন হয় ওইসব ভার্বের আগে তাহলে আমরা আইএনজি যুক্ত করি। যেমন স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আই এম ফন্ড অফ রিডিং নোভেলস, আমি উপন্যাস পড়তে পছন্দ করি। এখানে সেন্টেন্সে দেখো আই সাবজেক্ট, ভার্ব আছে ফন্ড, এখানে অক্সিলারি ভার্ব এম, অফ হচ্ছে প্রিপোজিশন, এই অফের পরে যে ভার্বটা রিড দেওয়া আছে এর সাথে স্ট্রাকচার অনুযায়ী আইএনজি যোগ করলাম, আর এক্সটেনশন হিসেবে আছে নোবেল। ঠিক তেমনি হি ইজ বেন্ট আপন গোয়িং দেয়ার। এখন হচ্ছে আমরা আরেকটি রুলস, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশনগুলো কি কি সেটা আগে জেনে নেই। যেমন অর, নর, নাইদার, নর, আইদার, অর, নট অনলি, বাট অলসো। মানে দুটো, একটা সেন্টেন্সের দুটো পোর্শন বা দুটো অংশ, একই সেন্টেন্সের দুটো অংশ যখন বোঝাতে চায় একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা যখন তুলনা টাইপ চলে আসে বা সম্পর্ক টাইপ একটার উপর একটা সম্পর্ক থাকে, সেক্ষেত্রে আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করি। এবং এসব ক্ষেত্রে দেখা যায় একের অধিক সাবজেক্ট ব্যবহার হয়। একের অধিক যখন সাবজেক্ট ব্যবহার হয় তখন আমাদের যে ভার্বটা সেটা অলওয়েজ নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে। আমি আবার বলছি, ভার্ব অলওয়েজ নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে। যেমন আইদার হি নর আই এম মিস্টেকেন, দেখো আইদার হি আছে অর আই, এম হচ্ছে এখানে ভার্ব, এম এর সবচেয়ে কাছে আছে কে, আই, এর জন্য আই এর সাথে এম বসে, যার জন্য আমি এখানে সেন্টেন্সে এম ব্যবহার করেছি। আইদার হি অর আই এম মিস্টেকেন। নাইদার ইউ নর শি ইজ ব্যাড, না তুমি না সে খারাপ, মানে তোমরা কেউই খারাপ না। এক্ষেত্রে দেখো ইউ এর সাথে আমাদের ভার্ব হওয়ার কথা আর, কিন্তু আমাদের সবচেয়ে নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে শি, নর শি, যার জন্য আমরা ভার্বটা বসাচ্ছি ইজ, শি ইজ। ঠিক একইভাবে নট অনলি জুলি বাট অলসো জ্যাক ওয়ান্টস টু ভিজিট দ্য জু, এক্ষেত্রে জ্যাক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের পরে এসে যুক্ত হচ্ছে। তারপর এটা দেখো নট অনলি আই বাট অলসো মাই ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানে একটু খেয়াল করো, এখানে ভার্ব হিসেবে ওয়ার দেওয়া আছে, মাই ব্রাদার্স নিয়ারেস্ট সাবজেক্ট মাই ব্রাদার্স, এখানে প্লুরাল নাম্বার, যার জন্য আমি এখানে বসাচ্ছি ওয়ার। দেখো লেস্টের ক্ষেত্রে কি হবে, লেস্টের ক্ষেত্রে লেস্ট অর্থ হচ্ছে নইলে, এক্ষেত্রে যেটা স্ট্রাকচার দেওয়া আছে ফার্স্ট ক্লজ প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত দৌড়াও নাহলে তুমি ট্রেন মিস করবে। এক্ষেত্রে কোনো নেগেটিভ সেন্স ব্যবহার করা যাবে না, কারণ লেস্ট নিজেই নেগেটিভ, নইলে এটা করো না হলে এটা হবে। যেমন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। এখন আমরা যদি অক্সিলারি ভার্ব ইউজ করি সেক্ষেত্রে কি হয়, যখন একটা সেন্টেন্স প্যাসিভ ফর্মে থাকে এবং আমরা অক্সিলারি ভার্ব ইউজ করি সেক্ষেত্রে আমাদের নেক্সট ভার্বটা হয় হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। যেমন স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণে আসি আমরা, প্যাসিভ ফর্মে দেওয়া আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ সারা বিশ্বে প্রচলিত বা সারা বিশ্বের মানুষ ইংলিশে কথা বলা হয়। এখানে এটা প্যাসিভ ফর্মে দেওয়া আছে, যার জন্য
অক্সিলারি ভার্ব ইজ এর পরে যে ভার্বটা আছে সেটা পাস্ট পার্টিসিপাল ফর্মে দেওয়া আছে। দি ক্রিমিনাল ওয়াজ পানিশড সিভিয়ারলি, কাকে দ্বারা পানিশ করা হচ্ছে সেটা লেখা নাই, বাট বলা হচ্ছে ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছে, গুরুতর শাস্তি দেওয়া হয়েছে, অপরাধীকে গুরুতর শাস্তি দেওয়া হচ্ছে। এজন্য স্ট্রাকচারটা দেখো প্যাসিভ ফর্মে দেওয়া, ওয়াজ অক্সিলারি ভার্ব প্লাস পানিশড পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব। এই ছিল আজকের আমাদের রাইট ফর্ম ভার্সের রুলস অ্যান্ড এক্সাম্পলস। আমি তোমাদের এই রুলস ও এক্সাম্পলসগুলো আজকেই শেষ করে দিলাম। রাইট ফর্ম ভার্বস তোমাদের যে জিনিসটা করতে হবে, রেগুলারলি পড়াশোনা করতে হবে, বইয়ে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে রুলসগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়তে হবে। এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর বই আছে ইংলিশ গ্রামারের উপরে, সেই জিনিসগুলো তোমরা রেগুলারলি প্র্যাকটিস করবে। আগের যেগুলো ছিল টেন্সের উপরে ভিত্তি করে যে 12টা রুলস প্লাস এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে, এছাড়াও আরও অনেক রুলস আছে, আমি সব এখানে কম্পাইল করিনি, যেগুলো তোমাদের বইয়ে ইম্পর্টেন্ট দেওয়া আছে সেই জিনিসগুলোই কম্পাইল করেছি। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের যাতে কোনো সমস্যা না। আর তোমাদের যদি ফার্দার কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে জানিও, তাহলে আমি পরের ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।